এই নাম ঠিকানা সব ঠিক আছে কিনা। যদি হয় তাহলে আবার সেই বিপরীত প্রক্রিয়ায় যাবে, তখন তাকে রিসিভ করবে। এই হলো নিয়ম। ভদ্র দেশে তাই করায়, আমাদের দেশে তাই করা হইতো। উনি যেটা করতেছেন এটা সম্পূর্ণ জঙ্গি। সভ্য দেশে এটা হয় না। আমরা গরু ছাগল মহিষটা চাইনা ধরে নিয়ে গেলাম বা চাইনা আবার নিয়ে আসলাম, এটা যায় আসে না। আমাদের এখানে যখন মনে করেন উনি যেটা বলছে বন্দি বিনিময় সেটা তো অন্য জিনিস। তাও উনি জানাবেন চিঠি দিয়ে কত সংখ্যার লোক কি আলোচনা হবে সীমান্ত পর্যায়ে, তাও তো হয় নাই। উনি তো চুরি করে লোকগুলি ঢুকাই দিচ্ছেন, হুম। যেটা একটা অসভ্য জাতির জন্য সম্ভব। ভদ্র জাতি বা সভ্য জাতি এটা করে না। উনি কি ওনার কি মানে ওনাদের মন্ত্রী মহোদয়গণ কি করেন, কি পড়াশোনা করেন, আসলে মন জিনিস হলো গিয়া আমাদের সাথে একটা সম্পর্ক টিকা করার জন্য। বিএনপি সরকারকে ভারত এখন আর সহ্য করতে পারতেছে না, এবং এদের লাভ যা ছিল এই চুক্তি স্বাক্ষর করা এসে তারেক দিয়া, এইটা কইরা এসে তারেক দিয়া কত রকম কথা নাকে খত দিয়ে গেছে। এখন দেন তারেক দিয়া কোনো কাজ করতেছে না, ওদের মাথায় কাজ করতেছে না, হুম। ওদের টোটাল মাথা করতেছে না সরাসরি। আবল তাবল বকতেছে। কিছুক্ষণ আগে দেখলাম মনোজ দাস আর একটা আছে অরুণ ঘোষ, এই দুই রত্ন যে কি মানে জুন মাসের মধ্যে হাসিনা চলে আসবে। হুম। আমি একটা কমেন্ট লিখলাম, জুন মাস মানুষ আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি আসেন, হাতে ফাঁসির দড়িটা নিয়ে আসেন। মানে ওনারা পাগল হয়ে গেছেন। ওনারা বন্দি বিনিময়ে চুক্তি করবেন, ভালো কথা। এই যে আমাদের এতগুলি আইসিটির বন্দি আছে ভারতে, আওয়ামী হুম। লীগ, ওগুলি পাঠাক, ওটা তো আমরা স্বীকার করব। সেটা তো পাঠাচ্ছেন না। নিরীহ জনগণ আত্মীয় সূত্রে যাইতে পারে, আগে বহু আগে বৈভাবিক সূত্রে গেছে অনেক, অনেকে আত্মীয় স্বজন। এই সীমান্ত ভাগটা করছে রেড ক্লিপ 36 দিনে, পুরো পাকিস্তান ভারতটাকে ভাগ করছে 36 ডেজ। এর মধ্যে অনেকের পাকঘর পড়ে গেছে ভারতে, মূল ঘরেই পারে, বাবা মার ঘর, হুম। বাড়ির ঘর পারে, এরকম পড়ছে। এটা আগে প্রথম দিকে সমস্যা ছিল না। ইভেন দেশ স্বাধীন হওয়ার পরও 30 বছর ধরে সমস্যা ছিল না। এই তার কাটা হওয়ার পরে এই সমস্যাটা হয়েছে। স্বাভাবিকভাবেই হয়তো অতীত আত্মীয়ের কারণে যাইতে পারে। কথা হলো, আমরা যে লেখাপড়া শিখছি স্কুলে, কোনো দেশের নাগরিক যদি হুম। অন্য দেশে যায়, সে নাগরিক পায়, এমনি আধার কার্ড পাওয়া লোকগুলি ফেরত পাঠাইতেছে। সেই দেশে যদি কোনো জমি ক্রয় করে, কোনো নারীকে বিবাহ করে, কোনো উন্নয়নে জড়িত থাকে, সে নাগরিক পাওয়ার অধিকার রাখে। কোনো নিয়ম কারণ মানতেছে না। এমন যে গুলি আছে, মনে দেখবেন যে 4-5 বছর ধরে আছে, যদিও সব মিথ্যা কথা। আমি ধরে নিলাম 3-4 বছর, তো 3-4 বছর তো কাজ করে খাইছে ওই লোকগুলি, ভারতের জন্যই কাজ করছে। এখন জোর করে মুসলমানদেরকে পাঠাচ্ছে, তারা একটা হিন্দু পাঠাচ্ছে না তো আপা। একটা হিন্দু পাঠাক দেখি, পাঠাচ্ছে না তো। হুম। সব হলো রাজনীতিকরণ, অসৎ রাজনীতিকরণ। এদের সুবিধা কি, দোয়ালে পিঠ থেকে গেছে মুসলমানদের, এখন মুসলমান সোজা হয়ে দাঁড়াবে। আমি তোমার দেশে যদি নিরাপদ না হই, তাহলে আমার জন্য আমার নিরাপত্তার ব্যবস্থা আমার করতে হবে। তো ভারতের অনেক কিছুই আসলে আমরা সহ্য করতে পারতেছি না। এর মধ্যে দেখেন অনেক কিছু করতেছে। বিএনপি সরকার সামনাসামনি ঝগড়া করতেছে না, নিজ দিয়ে হয়তো বিএসএফ কে কঠিন মানে বক্তব্য দিতে বিএসএফ কিন্তু সঠিক কাজ করতেছে। বাট আপনি দেখবেন এমনি আইনগত ভাবে কিছু করতেছে না। বাট এটা করা উচিত, কিছু করতে হবে তো। জয় সোহাগ হুম। আবল তাবল বকতেছে, আমার পড়াশোনা ঘুমাচ্ছে, এ তো হয় না। হুম। আবার একই সাথে সীমান্ত হত্যা, এটা নিয়ে সহজীকরণ উপায় নাই। সীমান্ত তো সীমান্ত হত্যাই। সীমান্ত হত্যা বলতে বুঝি 150 পারে ওপারে, এটাই সীমান্ত। এখানে নিয়ে সহজীকরণ উপায় নাই। এটা নিরস্ত্র জনগণের গায়ে যদি কেউ গুলি করে, সশস্ত্র মানবাধিকার লঙ্ঘন, অর্থাৎ তাকে অনৈতিকভাবে মারা হয়েছে, মামলা করার অধিকার রাখে রাষ্ট্র। যাই হোক, আমরা ভারতের সাথে এখন 24-এর পরে চোখ তুলে কথা বলতে পারতেছি, সামনাসামনি চোখ রেখে কথা বলতে পারতেছি, এটা সৌভাগ্য। আওয়ামী লীগ থাকতে 15 বছর, সেটাও 15 বছর সব প্রায় ভুলে গেছিলাম যে বিএসএফ বিডিআর রাখা হয়েছিল লাশ আনার জন্য, অ্যাটলিস্ট এখন বিডিআর কাউন্টার করে। জানাই বিএনপি গভর্নমেন্ট এইটুক করছেন, আরো করতে হবে। কারণ আমাদের এর বেশি না করলে মানুষের সন্দেহ আরো দিন দিন বাড়বে সালাউদ্দিন ভাইয়ের উপর। কিন্তু এই সম্পূর্ণ প্রতিষ্ঠানটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, ওনাকে আরো কঠোর হইতে হবে। এই বিষয়ে এই যেটা এটাই আপাতত, আর মনে কিছু নাই। তবে অনেক কিছু আছে, আপনি একটা ভাবছেন
বিশাল বড় একটা রামের মন্দির আমাদের গাইবান্ধার পলাশবাড়িতে বানানো হচ্ছে। এটা আবার তাদের দূতাবাসের প্রধান ওটা উদ্বোধন করবেন, যেটা শুনতেছি আমি, পলাশবাড়িতে রামের মন্দির। আপনি মন্দির রাখবেন, মন্দিরের মন্দির না সরি, মূর্তি বানাচ্ছে, রামের মূর্তি, সরি রামের মূর্তি বানাচ্ছে বিশাল একটা, হুম এক পলাশবাড়িতে, মানে অর্থাৎ উত্তরবঙ্গে রংপুরের কাছে। আর মূর্তি হুম বানাবেন ভালো কথা, মূর্তি সম্পূর্ণ ভাবে মন্দিরের ভিতরে রাখেন, মন্দিরের বাইরে দেখার কোনো অবকাশ আপনার নাই। এখন যদি হুম আমরা কিছু বলি তখন বলবো আমাদের জঙ্গি। সে চাচ্ছে গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে, ভারত একটা ইস্যু খুঁজতেছে কোনো একটা ঝামেলা করার জন্য। আমাদের এই মুহূর্তে উচিত জরুরি ভিত্তিতে পাকিস্তান ও চীনের সাথে সামরিক চুক্তি করা। যদি আমরা যদি আমরা আক্রান্ত হই, তারা আমাদের সাহায্য করবে, এরকম একটা চুক্তি করা উচিত। এছাড়া মনে হয় ভারত সোজা হবে না। আমার মনে হয় সরকারও সঠিক পথে আগাচ্ছে, ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে উত্তরণ করতে পারবো। ধন্যবাদ আপা। জি, অসংখ্য ধন্যবাদ।